ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে তো শুক্রবার আর আজকে কিন্তু আমার বরের ছুটি, তার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আর একটু কেনাকাটা করতে। তো আজকে ভাবছি কিনতে যাব। তো কার দোকানে যাব? এখানে এখানে একটা নতুন দোকান হয়েছে, এখানে এখন যাব। দেখি এখানে গিয়ে শার্ট নিয়ে নাও। কি বলছো বলো? দেখো কতগুলো এখানে ঝোলানো আছে, যেইটা পছন্দ হয়। এর সুন্দর সুন্দর কালেকশন আছে, তোমার যেটা ভালো লাগে। পছন্দ হয়েছে কটা? ওই দুটোই নিলাম। ওই একটা আর ওখানে আর একটা আছে, তাই তো? তো এখানে একটা হাফ হাতা শার্ট আর একটা ফুল হাতা শার্ট, তো দুটো নেওয়া হয়েছে। এই যে এই দেখুন, চলে এসেছি বাজার থেকে। ওর জামা প্যান্ট, তারপরে বাজারে আরো কাজ ছিল, কাগজপত্রের অনেক কাজ ছিল, তো সেগুলো করে বাড়ি চলে এসেছি। আর এইদিকে কিনে এসেছি গ্লুকোজ, টাটা গ্লুকোজ, তার জন্য চারটে নিয়ে এসেছি। গ্লুকোজ না অরেসের জল? না না, এটা গ্লুকোজ, বুঝু অরেসের জল। এনো খাও, দেখো ভালো। একটা বাবার জন্য ফ্রিজে রাখো, আর আমার আর ওর দুজনের দুটো। খাইয়ে দেখি ভালো করে। এর আগেরটা খেয়েছিলাম সবুজ, আর আজকেরটা হচ্ছে অরেঞ্জ। এটা খেলে কিন্তু শরীরে মানে যেটা দুর্বল ভাবটা থাকে সেই জিনিসটা কিন্তু চলে যায়। তোর জামা প্যান্ট গুলো দেখাই। মা তোমার জামা প্যান্ট নিয়ে এসছি। তাই এই যে এখানে এনেছি দুটো স্যান্ডো গেঞ্জি, আর এখানে হচ্ছে প্যান্টটা, মানে আমি নরম প্যান্ট নিয়ে এসেছি সবসময় পরার জন্য। এই যে, আর এখানে হচ্ছে দুটো জামা এনেছি, এই একটা, এই একটা, এই যে এই একটা জামা, আর এই একটা। একটা ফুল হাতা একটা হাফ, একটা ফুল হাতা একটা হাফ হাতা। তো এই জামা নিয়ে এসেছি, আর একটা অর্ডার করে এসেছি প্যান্ট। ওই প্যান্টটা সামনের সপ্তাহে দেবো। এই জামা কাপড়গুলো কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। আর এখন আপাতত আছি, আবার রাত্রে বাড়ি চলে যাব। এখন হয়ে গেছে দুপুর। এখন এই দুপুরবেলায় ভীষণ গরম লাগছে, এখন আর মানে বাইরে বেরোতে ইচ্ছা করছে না। পুকুর পাড়ে একটু যাব বিকেলে, তো পুকুর পাড় থেকে একটু ঘুরে ফিরে রাতে বাড়ি চলে যাবো। তাহলে বাবার পুকুরে মাছটা ধরে যাচ্ছি। হ্যাঁ, তো এবার বাবার পুকুরে যাচ্ছি মাছ ধরতে। আর কি দিয়ে ধরছো? এই জাল দিয়ে, এই জাল দিয়েও মাছ ধরবে আজকে। পুঁটি মাছ, তাই তো? পুঁটি বাবা ধরছিল তো কালকে, দেখলাম ভিডিওটা। তো এখন ওর ভাল লেগেছে, তো বলছে আমি যাব এখন। তো চলে এসেছি বাবার পুকুরে মাছ ধরার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মা হয়। পুকুরে এসেই আমার শাশুড়ি মার সাথে দেখা, শাশুড়ি মার সাথে দেখা হয়ে গেছে। আর বলছে দিয়ে তুমি আছো কেমন, তাই জিজ্ঞাসা করছে। তো যাই হোক, এবার তাহলে নামা যাক। হ্যাঁ চলো নামো এখান থেকে। এই নিচে নামি আগে বলে না, চলে নামবা। এই কোনা দিয়ে কোথার দিকে নামতে বললি? বাবা বললো ওই যে খেজুর গাছটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে খুঁটিটা, ওই খুঁটিটার ওইখান থেকে লাগাতে বললো। আগে ওখানে গিয়ে লাগিয়ে দিয়ে এসো। সাঁতার কেটে যাবা? হ্যাঁ আগে এইদিকে বান্ধি। বেশ, তাহলে আগে বাঁধো এখান থেকে। নামবে কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে, এই পাশে নামো। হ্যাঁ
মাছ ধরতে খুব মজাই লাগে না? আমার তো খুব ভালো লাগে। আমারও ভালো লাগে দেখতে, ধরতে। ধরতে পারি না। কি হয়েছে? কাজ দাবিয়ে দিলাম একদম। ও এইখানে বাঁধতে বললো তো? হ্যাঁ, এই খুঁটির সাথে ওইখানে। মনে ছিল তো বাবা। হুম হুম হুম। এই দিয়ে আবার ইয়ে নাই, কি নেই? জল নেই? কাদা নাই। তাহলে বালি? হ্যাঁ হ্যাঁ। এইবার আবার কাদা। রানী, রানী চলে এসছে। এই তো। আমি অনেকক্ষণ ধরে বলেছিলাম। কি ওটা কারেন্ট জাল? তাই তো দেখি আমি, ওই খেপলা জাল নাই এদের। সেই দিনে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিলাম, প্রচুর মাছ, প্রচুর। আয় আয়, নেমে পড়। খেয়া জাল হলে না ভালো হতো, আমরা প্র্যাকটিস করতাম। এই দেখুন এইটুকু মাছ আছে ভালোই, পায়ে লাগে খালি। হ্যাঁ মাছ দেখ ভালো লাগছে। তো এখন কিন্তু এদিকে জাল পাতা হয়ে গেছে। এবার দেখি, লেগে গেছে। ওয়াও, তাই না? কই দেখি। তাও তো মিডিলে দেখাও না, মিডিলে দেখলে আরো মাছ আছে। ওই দেখো, ওই দেখো। দেখা যাচ্ছে না, ছোট ছোট মাছ তো। হ্যাঁ দেখো দাদা মাছ দাও। হ্যাঁ হ্যাঁ, ওই যে কতগুলো মাছ লেগে আছে। আমি এখানে বাঁধি দাও। কই কতগুলো পাইলে দেখি মাছ ছাড়াচ্ছে, এই যে দুটো। তুমি তো অর্ধেক মাথা ছাড়াই দিয়েছে। এমন ভাবে লেগে যাচ্ছে না, এই দেখো, এই দেখো। চলো। ইরে বাপরে, মাসি মাছ দেখো, সব এরকম লেগে আছে এই একটুখানিকের মধ্যে। কিন্তু জালের পুঁটি মাছ ভাজা এখানেই ভাজলে ভালো হয়। এখানেও লেগেছে মনে হচ্ছে, শিওর নড়ছে না। হ্যাঁ, দেখবো তুমি নামো না মাসি, পড়ে যাবা তুমি। হাত দিয়ে দেখি পারি নাকি ধরতে। ওরে বাবা, না পারবো না, লাগো পাবো না। রে এখানে দিকে দিই। জালটা কিন্তু একদিকে ভালো, জানো তো, ছোট মাছ ছাড়া বড় মাছ লাগবে না। তাই না? এটা ছোট মাছেরই তো জাল। ধরো দুই একটা বড় মাছ আসলো যে লেগে যাবে, কিন্তু হবে না, থাকতে পারবে না, বলো ছাড়াই চলে যাবে। হ্যাঁ এই দেখো এখনই ছাড়িয়ে আসলাম, আবার লেগে গেছে। সেই যে তোমার হাতের কাছে বালতি দেবো। হ্যাঁ বালতি তো লাগবেই। এই দেখো এখানে লেগেছে, আমি শিওর বলেছিলাম না যে এখানে একটা আছে। এই যে এইটাই নাড়ানাড়ি করছে। ওইটা তো নড়ছে বলে তুমি বলতে পারলে। হ্যাঁ, না বুটবুটি খাচ্ছিল। আমি এর উপর একটু দাঁড়াবো, বাবা ভেঙে পড়ে যাবো। আজকের আকাশটা দেখতে কি ভালো লাগছে, কি বলবো, হেভি সুন্দর, একদম পুরো একদম নীলা নীল আকাশ। নাও বালতি নাও। কোথাও জালটা যদি আরেকটুখানি ঘরগুলো বড় থাকতো ভালো হতো। পুঁটি মাছও বলে আসছে না, সব মরলা আসছে। এই যে এই দেখুন, জাল ছিল না, ওইদিকে মাছ হলো না, এদিকে আসলাম, দেখি এবার মাছটা কেমন। এবার দেখা যাক এদিকে কেমন কি মাছ আছে। ওটাও
ওরে বাপ রে মাছ কি- দেখো তুমি কি কিল কিল করছে মাছে। মানে দেখো মাছ ছাড়াতে ছাড়াতে একবার জালটার দিকে একবার তাকিয়ে দেখো, মাছটা কেমন লেগেছে দেখো খালি। সত্যি মন জুড়িয়ে যাচ্ছে কিন্তু একদম। এই দেখো এগুলো এখনই ছাড়িয়ে আসলাম, আবার লেগে গেছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু সত্যি। আগে মাছগুলো ছাড়াই তারপরে কথা হবে, সব ছাড়া কেননা এত মাছ ছাড়াতে ছাড়াতে মনে হচ্ছে দিন পার হয়ে যাবে। এই বলছি মাছ ভাজা কড়া কড়া করে একদম। ইয়ে বাবা, এ ধরো ধরো মাছটা ধরো। ও প্রথমে সাপ ভেবে ভয় পেয়েছে না? আমি জাল তুলে উপরে, হ্যাঁ এসো জাল তুলো। তাহলে বাবা আমি ওই জায়গায় ছাড়া এই বাদ 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 তাহলে ওরকম করে না তাহলে জাল এই সালা পুরো জাল নষ্ট করে দেবো। ধর করবি নাকি আমি কানতে লেগে গেছে। বাবা হেলিকপ্টার মাছ। গল্প করছিস আর গল্প করতে করতে এই মাছটা ধরা পড়ছে আর এমনি ভয় পেয়ে গেছে। ওরে বাবা গো মাগো গো। এরকম করে দেখছি মাছটা এইখানে ছিল, জালটা উঠাইছি মাছটা এরকম করে দেখো এবার কালারটা দেখো, কালো সত্যি কালো পাড়া একবার দেখ চেহারা কি, মুখটা দেখো। এই দেখ কেন ধরো মাছ এই মাছটা পুকুরে থাকলে খুব ক্ষতি খুব করবে, ক্ষতি। সাবধানে দেখো। এই আগের দিনও এইরকম একটা মাছ পড়েছিল, গায়ে বসে ছাড়াতে পারলো না, চলে গেল। হ্যাঁ এটার মুখটা দেখো, দেখুন মুখটাকে কেমন করছে দেখুন। মাছটা হাতে নিলে কি মজা লাগছে, ও কি সুন্দর দেখেও মন ফুরাই যায়, মন জুড়াই যাচ্ছে। এবার দেখো এই দেখো সব উঠেছি সাথে। হ্যাঁ এই দেখো কি স্লিপ, ওরে জোরে জোরে পড়ছে। জোরে জোরে। আরেকবার মাছ পাতি দিলাম, হ্যাঁ আরেকবার মাছ পাতি জালটা পাঠাই দিলাম, হ্যাঁ একটু 10 মিনিট দাঁড়াবো, হ্যাঁ তারপরে একদম তুলে নিয়ে চলে আসবো, কারণ আর পাচ্ছি না মানে ছাড়াতে। মাছ লাগাতে লাগাতে আবার ছাড়াতে ছাড়াতে আবার লাগে যাচ্ছে। হ্যাঁ কষ্ট হয়ে যাচ্ছে এবারে। তুলে দেবো। এবারে তুলে দেবা? হ্যাঁ কেননা যা তুমি দেখবে একটা জিনিস দেখো, এটা তো এখনই ফেললাম, হুম এই দেখো ফেলা কি বাবা। হ্যাঁ দেখেছো খালি প্রচুর দিয়ে প্রচুর। দেখো জোরে জোরে, তার জন্য একদম উঠাই দিই। হুম এটা লাস্ট লাস্ট। ফার্স্টে যা মাছ পাইলাম বাবারে, হুম সাকসেস সাকসেস একদম। খালি নড়ছে কেমন জালের। এইবার লাস্ট এটাকে উঠিয়ে দেবে এবারে। উড়ে রে মাছ। এই যা নিচে লেগে গেছে কোথাও যেন, মাছ পড়েছে একটা। তারপরে ঘাসে বিছাইতে পার লম্বা করে। এবারে জাল উঠাই দেবো, হ্যাঁ হ্যাঁ আটটু চলো আটটু চলো আটটু চলো। হ্যাঁ বাস এখানে এবার এগুলো রেখে দাও, এরকম করে রেখে দাও। মাছটা নাও এবার দেখো, প্রচুর মাছ নিয়ে এসছো তো। হাফ বালতি মাছ ধরেছি, বুঝতে পারছো দেখো প্রচুর প্রচুর মাছ। হুম প্রচুর মাছ। এবার দুজনা মিলে ভাগাভাগি করে নিয়ে নাও, বুঝলে? ওই মগটাতে করে রনিকে দিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ রনিকে দিয়ে দাও। ওই মগে করে তাহলে জালটা ঢুকাই নি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখতেই পেলেন কতগুলো মাছ পেয়েছে, তো দুজনকে ভাগাভাগি করে নিয়ে নিতে বলেছি। এবার দুজনে মিলে মাছ নিয়ে যাবে। তারপরে এখন
এখন তো খুব মেঘ করে গেছে আকাশে, এই দেখুন। এখন আমরা বাড়ি চলে যাব, কেননা এখানে দাঁড়িয়ে থাকলে আমরা নিজেরাই ভিজে যাব। আর এই ঘরটা আমার একবার দেখার খুব ইচ্ছে ছিল, যে যখন বৃষ্টি পড়ে তখন চারিদিকটা কেমন লাগে। তো আজকে দেখি এখন বৃষ্টি আসে নাকি, তাহলে হয়তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো। কীরকম আলো আলো লাগছে, আর এই দিকটা পুরো কালো হয়ে গেছে, তাই না? এই দিকটায় কত সুন্দর রোদ উঠেছে, আর এই দিকটা পুরো কালো হয়ে গেছে। তো কালকে রাত্রে তো আমি বাড়ি চলে গেছিলাম, তো সকালবেলাতে আবার রেডি হয়ে বাড়িতে এসেছি। বাড়ির থেকে এসেছি মামা বাড়িতে। এই যে দেখুন আমার বোন সেজেছে, দেখুন কেমন করে। ও কিন্তু খুব হাসি পেয়ে গেছে, ওর হাসিটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে ও কতটা মজাই আছে আজকে যেহেতু ওর পিসি এসেছে, পিসিমশাই এসছে, আমি এসেছি, আর মানে সবাই রয়েছে বাড়িতে, তো খুব মজা হচ্ছে। তো আজকে সারাদিনটা খুব মজা করে কাটাবো, আবার বিকেলে বাড়ি চলে যাবো আমরা, আমিও আমার বাড়ি। তো আমরা তো মামা বাড়ি থেকে চলে এসেছি সন্ধ্যাবেলায়, আর সন্ধ্যার একটু বেশি বেজেছে, এখন ওই 8টা নাগাদ বাজছে। তো এখন এই যে আমার বর এই আমার এসি ঢাকাটা নিয়ে এসছে, মানে ও অর্ডার করেছিল অনলাইনে, তো চলে এসছে আজকে। আর এটা আমি একটু দেখে নিলাম, আর নিয়ে এসছে সাথে সাবুর পাঁপড়। তো এই সাবুর পাঁপড়টা এখনও খেতে চাইছে, ও কিনে নিয়ে এসছে, তো এটা এখন ভাজবো। তো দেখা যাক এই পাঁপড়টা কেমন লাগে খেতে। এর আগে কিন্তু আমি ঘরে হাতে বানিয়েছিলাম একবার, কিন্তু ভালো হয়নি ওটা, তখন আমি একটু ছোটো ছিলাম, অত বড় ছিলাম না। তো এখন এটা কিনে নিয়ে এসছে, এটা এখন ভাজবো তাই। আর এটা কেমন লেগেছে এটা কিন্তু একবার জানাবেন যে এটা কেমন হয়েছে আমার এসি ঢাকা। এটা ঢাকার পরে আবার দেখাবো। আর রাত্রিবেলায় কিন্তু বাড়ি চলে যাবো, থাকবো না। কি নিয়ে এসছো তুমি? চাকু বলছি, কেচি। কেচি দিয়ে এই পাঁপড়টাকে কাটবো। তেল দিলা কড়াইটা গরম। ভালো সেন্ট। আর একটা পাঁপড় ছিল জানো, সেই সবুজ সবুজ বলছে ধনে পাতার পাঁপড়। হ্যাঁ কিছু হয়তো বলছে না নেবো না, ওগুলো কেমন একটা মানে সেই কিরকম টাইপের লাগছিল দেখতে। হ্যাঁ সেটাই তো বলছি, বাতাসার মতন লাগছে, কি সুন্দর। এটা কিন্তু ফুলবে অনেকটা, পাতলা। আমি নলি পাঁপড় গুলো আনতে গেছিলাম। নলি পাঁপড়? হ্যাঁ। এটা কি এরকম এক পিস মনে হয় যেন এরকম যোগাযোগ ছিল। তো এইটাকে এখন যাই মাজিকা, দেখে খুব ভালো লাগছে, খেতেও ইচ্ছা করছে। খেয়ে দেখি একটুখানি। হ্যাঁ বাবারে কি শক্ত। আর সবুর মানছে না, আমি বেজে নিয়ে আসি। তো চা হয়ে গেছে, চা দিয়ে পিয়া সাবুর পাঁপড় খাবে, তার জন্য একটা দিয়ে দেখি তেলটা কতটা গরম হয়েছে। বড় হচ্ছে। আর একটু তেলটা গরম হবে। একসঙ্গে দুটো ছাড়ি। বিস্কুটের মতন হয়েছে একটা একটা। সুন্দর সাদা সাদা না? হ্যাঁ। এই যে চলে এসছে চা আর পাঁপড়। পাঁপড়গুলো দেখতে কিন্তু সেই লাগছে, তাই না? হ্যাঁ এটা খাই তাই। হ্যাঁ বসে যাই চা নিয়ে। ভালো লাগছে? দাঁতে লেগে যাচ্ছে। দাঁতে লাগাও, আর এই গরম গরম চা দিয়ে দাঁতের তে ছাড়াও। কিন্তু ভালো লাগছে। এই দেখুন একটা খেয়ে দেখি। এই দেখুন এই যে ভাজা হয়েছে কত সুন্দর। আমাদের একবার পিয়া বানাইছিল সাবুর পাঁপড়, মনে হচ্ছে তো ছোট কাকা আইছে। দাঁতে লাগে যাচ্ছে না। বললাম না
দেখি দেখতে যত ভালো বন্ধুরা অত খেতে অত ভালো না। আমি সত্যি কথা বলে দিচ্ছি। কাকা এসছে। এই যে ও আমি ভাবছি ছোট কাকা আছে নাকি, গাড়ির আওয়াজ শুনে আমি দেখি পিয়ার মেজো কাকা বসো। তোমার জন্য পাপড় ভাজছি, এটা হচ্ছে সাবুর পাপড়। আমি তো পান খেতে খেতে এলাম। খাইয়ে দাও সেই জাদু। 320 টাকা দিয়ে পান লাগিয়েছে। ও তাহলে তো খাবে না কাকা চা। পানের দাম 320 টাকা। একটা পানের দাম 320 টাকা। বসো তাহলে। সেটা 300 টাকা আগে ধারের পেত, সেটা দিয়েছি। একটা পান 20 টাকা দিয়ে খাই যাচ্ছে। রান্না বানাই নিয়ে আসি। না, তাহলে বলছি 300 টাকা তো আগের দাম তো পাওনা ছিল। এটা লাগাবে নাকি এখন? লাগিয়ে দিই। দেখতে সুন্দর লাগবে জানো। দেখি এবার লাগাই আগে, তারপরে বলবো। চেয়ার লাগবে মনে হয়, বুঝলো তো? ওইটার উপরে ওই চেয়ারের উপরে দাঁড়িয়েছে। আমি চেয়ারটা একটু ধরি।